गुड इवनिंग फ्रेंड्स। तो डिस्टेंस ग्रैजुएशन নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে। ডিস্টেন্সের গ্র্যাজুয়েশন কিভাবে করা যায়, ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করা উচিত কিনা, ডিস্টেন্সে কারা গ্র্যাজুয়েশন করতে পারে এবং ডিস্টেন্সে গ্র্যাজুয়েশনের সুবিধা কি কি, ডিস্টেন্সে গ্র্যাজুয়েশনের অসুবিধা কি কি। তো এই ভিডিওতে সেই বিষয়গুলি আজকে আমি ক্লিয়ার করতে চলেছি। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা টাইম টু টাইম পেয়ে যান। তো ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন কারা করবেন, ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন যারা সদ্য এইচএস পাস করতে চলেছেন তাদের মধ্যে যদি আপনাদের মনে হয় যে রেগুলারে গ্র্যাজুয়েশন করলে আপনাদের প্রবলেম আছে, বা ধরুন ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করতে করতে আপনারা এইচএসের পর কিছু একটা কাজ করতে চান বা কোনো একটা পার্ট টাইম জবের সাথে যুক্ত থাকতে চান, আবার পড়াশোনাটাকেও চালিয়ে যেতে চান, ইন ফিউচার আপনারা এখান থেকেও কিছু করতে চান, বা গ্র্যাজুয়েশন লেভেলের যে এক্সামগুলো হয় সেই কম্পিটিটিভ এক্সাম যেমন WBCS থেকে শুরু করে UPSC থেকে শুরু করে বা অন্যান্য যে SSC বা অন্যান্য যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলো আপনারা দিতে চান, তার জন্য আপনাদের তো গ্র্যাজুয়েশনটা দরকার। কিন্তু সেই সাথে সাথে বর্তমানে আপনাদের একটা কিছু পার্ট টাইম জব দরকার, যে জবটা আপনাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ পকেট মানি আপনাদের দরকার রয়েছে বা পড়াশোনার খরচ চালাতে। সেক্ষেত্রে আপনারা এইচএসের পরে কিন্তু ডিস্টেন্সে গ্র্যাজুয়েশনে যেতেই পারেন, আপনাদের কিন্তু কোনো প্রবলেম নেই। ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন আর কারা করতে পারেন? যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা রয়েছেন গ্র্যাজুয়েশনে আপনাদের 50% নেই, কিন্তু আপনারা গ্র্যাজুয়েশনে 50% না থাকার কারণে বিএড করতে পারছেন না বা অন্যান্য কোর্সে ভর্তি হতে পারছেন না, এরকম অনেক জায়গাতে থাকে যে গ্র্যাজুয়েশনে আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে 50%। সেক্ষেত্রে আপনারা ডিস্টেন্স বা ওপেনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সেই মার্কসটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো প্রবলেম নেই, আপনারা ওপেন বা ডিস্টেন্স লার্নিং মোড থেকে গ্র্যাজুয়েশন করে নিতেই পারেন। এবার অনেকের প্রশ্ন থাকে বা অনেকের মন্তব্য থাকে যে আমরা ডিস্টেন্স বা ওপেন লার্নিং থেকে গ্র্যাজুয়েশন করলে ততটা আমরা গুরুত্ব পাবো কিনা। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিওতে বলে দিয়েছি, তবুও এটাতে আরেকবার আপনাদের বলি যে ডিস্টেন্স বা ওপেন লার্নিং থেকে গ্র্যাজুয়েশন করছেন সেটাও কিন্তু ইউজিসি রেকগনাইজড, আবার রেগুলার মোড থেকে যেটা আপনারা করছেন সেটাও কিন্তু ইউজিসি রেকগনাইজড। সুতরাং ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যখন আপনারা গ্র্যাজুয়েশন করছেন সেটা রেগুলার এবং ডিস্টেন্স পুরোটাই কিন্তু সমতুল, অর্থাৎ ইকুইভ্যালেন্ট। এটা ইউজিসির যে লেটেস্ট আপডেট রয়েছে বা লেটেস্ট নোটিফিকেশন রয়েছে সেখানে কিন্তু বলাই রয়েছে যে একটা রেগুলার ক্যান্ডিডেট যে মূল্য পাবে, একটা ডিস্টেন্সের ক্যান্ডিডেট কিন্তু সেই গ্র্যাজুয়েশন বা ওপেন লার্নিংয়ের ক্ষেত্রে সেই সমতুল মূল্যটা কিন্তু পাবে। অর্থাৎ আপনাদের চিন্তার কোনো কারণ নেই, যে কোনো কোম্পানি বলুন, যে কোনো জায়গাতে বলুন, আপনারা ডিস্টেন্স মোড বা ওপেন মোড থেকে গ্র্যাজুয়েশন করেই সেখানে এন্ট্রি নিতে পারেন। আসল ব্যাপারটা হচ্ছে আপনি কতটুকু জানেন, আপনার এক্সপিরিয়েন্স কতটুকু বা আপনার নলেজ কতটা রয়েছে সেটাই কিন্তু ম্যাটার করে। তো এবার আসি, আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি এই ডিস্টেন্স বা ওপেন লার্নিং মোডে গ্র্যাজুয়েশন করতে চান, বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছেন, অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা বলেন আমাদের গ্র্যাজুয়েশনে 50% নেই, তাহলে আমরা কি করব, এই সমস্যার মধ্যে পড়ছি, আমরা আপার প্রাইমারি টেট দিতে পারবো কিনা। তো তাদের জন্য আজকে আমি বলতে চাইবো যে ওয়েস্ট বেঙ্গলে আপনারা রেগুলারে একবার গ্র্যাজুয়েশন করেছেন, যে গ্র্যাজুয়েশনে আপনাদের 50% নেই কিন্তু মাস্টার্সে আছে, কিন্তু যদি মনে করেন যে আপনাদের গ্র্যাজুয়েশনেও 50% করা দরকার, তাহলে আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন, আপনারা ইগনুতে অ্যাডমিশন নিতে পারেন যেটা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এবং সেই সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের আরও একটি ইউনিভার্সিটি রয়েছে যারা ডিস্টেন্স মোডে গ্র্যাজুয়েশন করায়। কোন ইউনিভার্সিটি? নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও আপনারা অ্যাডমিশন নিতে পারেন। তবে ইগনু এবং NSOU এই দুটি ইউনিভার্সিটি হচ্ছে ওপেন ইউনিভার্সিটি এবং ডিস্টেন্স ইউনিভার্সিটি হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। এখানে আপনারা কি কি কোর্স করতে পারেন? এখানে আপনারা BA, B.sc, B.com সমস্ত ধরনের কোর্স কিন্তু করতে পারবেন। NSOU বলুন বা ইগনু বলুন বা নর্থ বেঙ্গল বলুন, প্রত্যেকটা জায়গাতে আপনারা রেগুলার মোডে যে কোর্সগুলি করতে পারেন এখানেও করতে পারবেন। এখানে আপনারা অনার্স পড়তে পারবেন, এখানে আপনারা বাংলা, ইংরেজি, হিস্ট্রি, ফিলোসফি সমস্ত ধরনের যা যা আপনাদের পড়ার ইচ্ছা রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট এখানে আপনারা পেয়ে যাবেন, এবং সায়েন্সের সাবজেক্টও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এখান থেকে গ্র্যাজুয়েশন করে যদি মনে করেন ওপেন থেকে আবার আপনারা মাস্টার্স করবেন তাও করতে পারেন, সে নিয়েও কিন্তু কোনো প্রবলেম আপনাদের নেই। এছাড়াও বিভিন্ন ডিপ্লোমা কোর্স রয়েছে গ্র্যাজুয়েশনের সাথে সাথে, বিভিন্ন ডিপ্লোমা কোর্স, এছাড়াও লাইব্রেরি সায়েন্স রয়েছে এবং অনেক যে ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে NSOU এর আন্ডারে বা ইগনুর আন্ডারে, সেগুলো অলরেডি আগে আমি ভিডিও বানিয়েছি, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে দেখে নেবেন। এবার বলি এই যে ডিস্টেন্স বা ওপেন লার্নিং মোডে আপনারা পড়তে চাইছেন এর সুবিধা কি। নাম্বার 1, এখানে রেগুলার ক্লাস হয় না, সপ্তাহে 1 দিন বা 2 দিন যেতে হয়, এখন অনলাইনে শুরু হয়ে গেছে, সুতরাং আপনাদের সময় অপচয়টা হবে না, আপনাদের যাতায়াতের যে খরচাটা সেটা সেভ হয়ে যাবে।
সুতরাং আপনারা বাড়িতে বসে স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে সেখান থেকে পড়াশোনা করে নিতে পারবেন, এটা একটা আপনাদের সুবিধা। সেই সাথে সাথে আপনারা একটা কাজও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। 3 নম্বর হচ্ছে মার্কস কম থাকলে আপনাদের এখান থেকে বাড়িয়ে নেওয়ার সুবিধা আছে, অর্থাৎ রেগুলার মোডে পড়ে আপনি যদি মার্কস না পেয়ে থাকেন, সেকেন্ড চান্স আপনি ডিস্টেন্স বা ওপেন লার্নিং থেকে পড়ুন এবং সেখান থেকে মার্কসটা বাড়িয়ে নিয়ে আপনি আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে চাকরির পরীক্ষাতে বসুন। রেগুলারের পাশাপাশি আপনি ডিস্টেন্স বা ওপেন লার্নিং মোড থেকে পড়লেও যে কোনো চাকরির ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে সেখানে যদি ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করে যে আপনি ওপেন লার্নিং মোডে কেন পড়েছেন, তাহলে আপনি বলে দেবেন আপনার কি কি সমস্যা ছিল। এবং মেন ব্যাপার যেটা হচ্ছে, আপনাকে ইন্টারভিউ মোডে এই প্রশ্নের পাশাপাশি আপনার দক্ষতাটাকে যাচাই করা হবে, সেটা আপনি যদি ফুলফিল করতে পারেন তাহলে তো আপনি চাকরি পাবেন, সেদিক থেকে কোনো প্রবলেম কিন্তু আপনার হবে না। এবার ডিস্টেন্স বা ওপেন লার্নিংয়ের অসুবিধা কী কী? প্রথম কথা, এখানে যেহেতু রেগুলার মোডে পড়াশোনা হয় না, সেহেতু আপনি ইরেগুলার হয়ে কিছুটা ক্যাজুয়ালি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারেন, এর ফলে হয়তো আপনার রেজাল্টের উপরে এফেক্ট পড়তে পারে। যেহেতু রেগুলার মোডে পড়াশোনা হয় না, ডিস্টেন্স মোডে পড়াশোনা হয়, বছরে একবার পরীক্ষা হবে বা এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার মনে হতেই পারে যে এতটা সিরিয়াসলি নিয়ে লাভ নেই, আপনি ধীরে ধীরে ব্যাপারটাকে দখলে আনার চেষ্টা করতে পারবেন। কিন্তু এই করতে করতে পরীক্ষার সময় চলে এবং তাড়াহুড়োর মাঝখানে আপনি সবটা পড়ে উঠতে পারেন না এবং তার জন্য আপনার নলেজে ঘাটতি থেকে যায়, পড়ায় ঘাটতি থেকে যায়। অনেকে বলে ওপেন বা ডিস্টেন্স মোডে পড়লে আপনার মধ্যে নাকি জানার সম্ভাবনাটা খুব কম থাকে, কিন্তু আলটিমেটলি সেটা নয়। আপনার নিজের যদি তাগিদ থাকে তবেই আপনি এখান থেকে পড়াশোনা করতে পারবেন, সিরিয়াসলি ব্যাপারটাকে নিতে পারবেন এবং সেখান থেকে আপনি একটা ভালো জায়গাতে যেতে পারবেন। তো আশা করি আপনাদের পুরো বিষয়টি আমি বোঝাতে পারলাম। বিশেষ করে যারা এই মুহূর্তে চাইছেন অন্য কোনো জব করতে বা সেই সাথে পড়াশোনাটাকেও জারি রাখতে, তাহলে আপনি ডিস্টেন্সে পড়তে পারেন, আপনার কিন্তু কোনো প্রবলেম এখানে হবে না। বিশেষ করে ডিস্টেন্সে গ্র্যাজুয়েশনের কথা বললাম, ডিস্টেন্সে মাস্টার্সের কথা বলে দিয়েছি অন্য একটি ভিডিও, তো সেখান থেকে ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। এবং এই বিষয়ে আরও যদি তথ্য আপনাদের লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।